বাংলাদেশ ভার্সেস নেপাল টি-20 বিশ্বকাপ বিগ ম্যাচ ডে। বিগ ম্যাচ বলাটা কি ঠিক হলো? বিশ্বকাপের ফিক্সচার যখন হয় তখন বাংলাদেশ যে দুটো দলকে হারাবে বলে সবাই ধরেই নিয়েছিল, সেই দুটো দলের নাম্বার ওয়ান কি নেপাল ছিল না? অবশ্যই। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে নেপালের ওরকম আগ্রাসী এবং দারুণ পারফরমেন্সের পর নেপাল খুব সহজেই বাংলাদেশের সঙ্গে হার মেনে নেবে, এটা চিন্তা করার কি কোনো কারণ আছে? আমার তো সেটা মনে হয় না। যে কারণে নেপালের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অবশ্যই বিগ ম্যাচ। কয়েকটা কনটেক্সটে। নাম্বার ওয়ান কনটেক্সটটা হচ্ছে কনফিডেন্স। নেপালকে যদি বাংলাদেশ চুরমার করে একদম গুড়িয়ে দিয়ে সুপার 8-এ যায়, তাতে যে কনফিডেন্সটা বাংলাদেশ দলের থাকবে, উল্টো যদি হয়, বাংলাদেশ ধরেন নেপালের সঙ্গে জিততে গিয়ে একদম গলদঘর্ম হয়ে গেল, চোখের পানি নাকের পানি এক হয়ে গেল, তাতে কি একই রকম কনফিডেন্স থাকবে? থাকার তো কথা না। সো নাম্বার ওয়ান কনফিডেন্স। এই জন্য বলছিলাম যে নেপালকে যদি বাংলাদেশ চুরমার করে গুড়িয়ে দিয়ে জিতে সুপার 8-এ গিয়ে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মোকাবেলা করতে পারে, স্পেসিফিক্যালি প্রথম ম্যাচটা নামতে পারে, টাইগারদের ওই আত্মবিশ্বাসটা, নেপালকে গুড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাসটা কাজে লাগতে পারে। নাম্বার টু, ব্যাটারদের রানে ফেরা, টপ অর্ডারের রানে ফেরা। বাংলাদেশ এই যে ম্যাচগুলো বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপের সময় 3টা ম্যাচ খেললো, বাংলাদেশের টপ পারফর্মার কারা? ম্যাচ জিতিয়েছেন কারা? ম্যাচ জেতার অবস্থান তৈরি করেছেন কারা? 70% সময়ে বোলাররা। নেপালের বিপক্ষে ম্যাচে ব্যাটারদের ফিরে আসাটা জরুরি মনে হচ্ছে না আপনার কাছে? আমার কাছে তো মনে হচ্ছে প্রচণ্ড রকম জরুরি। কেননা নেপালের অ্যাটাক সাউথ আফ্রিকার বিপক্ষে তারা যত ভালো বোলিংই করুক, যত ভালো ফাইটই পুট আপ করুক, কিন্তু সাউথ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কা তাদের কারো বোলিং আক্রমণ কিন্তু নেপালের চেয়ে কম না। উল্টো করে বললেন নেপালের বোলিং আক্রমণ সাউথ আফ্রিকা বা শ্রীলঙ্কার কাছাকাছিও না। তাহলে সেই নেপালের বিপক্ষেও যদি আমাদের টপ অর্ডার, আমাদের ব্যাটাররা ভালোভাবে রানে ফিরতে না পারেন, তাহলে আর কবে? কখন? অস্ট্রেলিয়ার বিপক্ষে রানে ফিরবেন? ইন্ডিয়ার বিপক্ষে রানে ফিরবেন? এই উইকেটে সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে রশিদদের বিপক্ষে রানে ফিরবেন? সেই আশা করার আগে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফেরাটা, এই জন্যই বলছিলাম, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3 অ্যান্ড লাস্ট, জয়ের কোনো বিকল্প নেই। আপনি যত বড় প্রতিপক্ষের সঙ্গে যেতেন, যত ছোট প্রতিপক্ষের সঙ্গে যেতেন, ওয়ার্ল্ড কাপ উইন কিংবা যে কোনো সিরিজের একটা ম্যাচ উইন সবসময় ম্যাটার করে। কিন্তু কিভাবে আপনি জিতছেন, যেটা শুরুতেই বলছিলাম যে কনভিনসিংলি জেতা, নেপালকে উড়িয়ে দিয়ে ঘুরিয়ে দিয়ে জেতা, সেটাই বোধহয় সবচেয়ে বেশি ম্যাটার করে। বাট দিন শেষে সবচেয়ে বেশি প্রত্যাশিত নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়। কেননা এই জয়টা যদি এনশিওর হয়ে যায়, বাংলাদেশ নেপালকে যদি কষ্ট করেও হারিয়ে দেয়, তাহলে টি-20 বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা পারফরমেন্স হয়ে যাবে এই বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ বিশ্বকাপে। কেননা নেপালকে হারালেই 3টা জয় রেজিস্টার্ড হবে বাংলাদেশের নামের পাশে। অবশ্যই আমরা তেমন কিছু দেখতে চাই, কিন্তু সবার আগে দেখতে চাই নেপালের সঙ্গে বাংলাদেশ কনভিনসিংলি জিতেছে। বারবার এই কথাটা আমি বলছি, নেপালের সঙ্গে কনভিনসিংলি কিংবা হেসে খেলে জিতলে বা নেপালকে চুরমার করে জিতলে যেটা হবে, বাংলাদেশ কলারটা উঁচু করে, বুক চিতিয়ে, আত্মবিশ্বাস নিয়ে সুপার 8-এ অ্যান্টিগাতে গিয়ে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে মাঠে নামতে পারবে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে টক্করটা দিতে পারবে। আপনার ঘরের সুরক্ষা, গ্ল্যামার, স্টাইল, এগুলো সব নিশ্চিত করতে জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত নিপ্পন পেইন্ট নিয়ে আসুন। এই পেইন্ট আপনার ঘরকে সুরক্ষা দেবে, গ্ল্যামার নিশ্চিত করবে এবং একই সঙ্গে এটা পরিবেশ বান্ধব।